एकं नित्यं विमलचलं सर्वदिशक्षिभूतनं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुत्वं नमामि। जय निताय, जय गौर, जय श्री राधेश्याम। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। ইতিপূর্বে আমরা শ্রাবণী শুক্লপক্ষীয় পূর্ণিমা তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর ঝুলন লীলা বিশ্রামের মাধ্যমে বলরাম পূর্ণিমা ও রাখি বন্ধন উদযাপন করেছি। এই ঝুলন যাত্রার মাহাত্ম্যটা একটু বলি। যা আমরা সারা বৎসর দেখতে পাই না, তা হলো শ্রীমতী রাধা ঠাকুরানীর শ্রী যুগলচরণ। আমাদেরকে কৃপা করে তাঁর যুগলচরণ দর্শন দেন এই ঝুলন যাত্রা মহোৎসবের মাধ্যমে। আমরা যারা বাঙালি, আমাদের কিন্তু সারা বৎসর কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এটা সত্য কথা। সমগ্র পৃথিবীর মানুষ, বিশেষ করে সনাতনীদের জন্য এটা গর্বের। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে 12 মাস কোনো না কোনো লীলাবিলাসের মধ্য দিয়ে আমাদেরকে কৃপা করে রাখেন। সকলেই জানেন যে ঝুলন যাত্রার পর আসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান। এই বৎসর 1432 বঙ্গাব্দ 30 শ্রাবণ 2025 সাল 16 আগস্ট শনিবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত বা আবির্ভাব তিথি পালন করতে হবে। বিশ্বের সমস্ত দেশে একই দিনে 29 শ্রাবণ শুক্রবার রাত্রি 1:18 থেকে অষ্টমী তিথি শুরু হচ্ছে। 30 শ্রাবণ রাত্রি 10:49 পর্যন্ত অষ্টমী তিথি থাকছে। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আত্মকল্যাণের জন্য পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ভক্তি দিয়ে সদাচার মেনে কিঞ্চিত বা সমাহারে পালন করার চেষ্টা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি আপনারা একাদশীর ব্রতের ন্যায় পালন করতে পারেন। সমস্ত উপবাস ব্রত নির্ভর করে সদ্গুরুর চরণ আশ্রয় করে ভক্ত তার ভাবনার উপর তিনি কেমন করে পরমেশ্বরের সন্তুষ্টি বিধান করবেন, পূর্ববর্তী, বর্তমান এবং পরবর্তী বিদেহী আত্মার মোক্ষ প্রাপ্তি করাবেন। সদ্গুরু কথাটা আমরা জানি যে সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। যুধিষ্ঠির অর্জুনকে বলছেন মহাজন পন্থ গতস্য। মহাজন বলতে আমরা কি বুঝাই? সদ্গুরু কিন্তু মহাজনের একটা প্রতিরূপ। সদ্গুরুর চরণ আশ্রয় না করলে বর্তমান সময় দেখবেন জগতে যে পরিস্থিতি চলছে একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত। অকাল প্রবৃত্তি, ত্রাহিমাং ত্রাহিমান একটা রব। তো এই মতো অবস্থায় দাঁড়িয়ে কোনো গুরুকে অশ্রদ্ধা করা আমার উদ্দেশ্য নয়, তবুও আমি বলছি, গুরুগৃহের মোহে ছুটিস গরুর মতো নিরন্তর, তোর খেয়াতে মাঝি যে নাই, শেষের সেদিন ভয়ঙ্কর। আমাদের শেষের সেদিনগুলি যাতে ভয়ঙ্কর না হয় সেই দিকে দৃষ্টি রেখে আমাদেরকে এগিয়ে চলতে হবে। সদ্গুরুর সান্নিধ্যে থেকে সৎ আচরণের মাধ্যমে সদাচার মেনে আমাদেরকে সমস্ত ব্রত উদযাপন করতে হবে। ব্রতগুলি আমরা কি করে করব? এই যে জন্মাষ্টমী ব্রত, জন্মাষ্টমী ব্রতটা আমরা কিভাবে পালবো আসুন জেনে নিই। কোনো ব্রত বা কোনো উপবাস পালন করতে গেলে তার আগের দিন সংযম করতে হয়। উপশব্দের অর্থ নিকট, বাস শব্দের অর্থ থাকা, অর্থাৎ কাছে থাকা। তো আমরা যাকে কেন্দ্র করে উপবাস করব তার কাছে থাকা, অর্থাৎ ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যে ব্রত আমরা পালন করতে চলেছি বা করব, তো ভগবানের সান্নিধ্যে থাকা, ভগবানের নিকটে থাকা। ভগবানের নিকটে থেকে সারাটা দিন অনেকে প্রশ্ন করে যে উপবাস করতে গেলে কি কি করতে হয়। শুনে নিন। উপবাস করতে গেলে নিরুম্বুর উপবাস কখনো শাস্ত্র বিধিমাফিক নয়। ভগবানের অর্চনাদি সম্পূর্ণ করে চরণামৃত পেয়ে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন বা উপবাস থাকতেও পারেন। ভগবানকে সারাদিন তার নানান যে কর্মকাণ্ডগুলি রয়েছে, অভিষেক করানো, তার অর্চন করা, তার জন্য মালা গাঁথা, তার গ্রন্থ পাঠ করা, যাগযজ্ঞ করা, নিকটবর্তী যার যার ব্যক্তিগত গুরুদেবের নিকটবর্তী যে মন্দিরগুলি রয়েছে সেখানে গিয়ে সকলে সমাহিত হয়ে গুরুদেব শরণাগত হয়ে গুরুদেব যে যে পদ্ধতিতে ভগবানের এই জন্মাষ্টমী তিথি পালন করছেন সেটা অনুসরণ করা এবং নিজেকে আনন্দ প্রদান করা। আপনারা একাদশী তিথি যেভাবে পালন করে থাকেন, কেউ যদি নিরম্বুর উপবাস বা নির্জলা উপবাস থেকে জন্মাষ্টমী তিথি পালন করতে চান তো করতে পারেন। এবার কেউ যদি মনে করেন যে আমার শরীর অসুস্থ, আমি পারছি না, জন্মাষ্টমী তিথিটা এটা কোনো ব্রতের মধ্যে ধরা উচিত নয়। আবার শ্রেষ্ঠ ব্রত বলেও আমরা গণ্য করছি। কারণ কার ব্রত, কি জন্য ব্রত? আমরা জানি যে উপবাস করতে হয় তিরোধান তিথি উপলক্ষে, কিন্তু আবির্ভাব তিথি উপলক্ষে উপবাস কেন করব? দেখুন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো আর যে সে বস্তু নয়, তিনি পরমেশ্বর, অনাদির আদি গোবিন্দ। তিনি আমাদের বীজ প্রদাতা, তিনি সর্বজগতের পিতা। তাই তিনি যখন ধরাধামে অবতীর্ণ হন তখন আমরা জীবাত্মাকে পরমেশ্বর ভগবানের কৃপা পাওয়ার জন্য বিভিন্ন রকম মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আত্মকল্যাণ করার চেষ্টা করি। তো
এই মতো অবস্থায় আমরা আমাদের আত্মাকে মোক্ষপ্রাপ্তি করানোর জন্য কিন্তু ভগবানের এই আবির্ভাব তিথি পালন করব উপবাসের মধ্য দিয়ে। দেখুন, আমরা জানি মা, মাতা বা পিতা, গুরুজনের মুখে শুনেছি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন। এখানে একটু বলি, ভগবান কখনো জন্মগ্রহণ করেন না, ভগবান অজনী সম্ভবা, তিনি জনিভেদ্য হন না। তবে রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে ভগবান কেন আসলেন বা কৃষ্ণপক্ষিয়া তিথিতেই কেন আসলেন, এটা কিন্তু আমাদের মন ছুঁয়ে যায়। অনেকেই জিজ্ঞাসা করে যে বা বৈষ্ণবীয় তত্ত্বসার অনুযায়ী বিভিন্ন রকম যে তিথি, যে পক্ষগুলি থাকে, আমরা জানি আমাদের দুটো পক্ষ, একটি কৃষ্ণপক্ষ, একটি শুক্লপক্ষ। শুক্লপক্ষ বৈষ্ণবীয় তিথি অনুযায়ী বা বৈষ্ণবীয় তত্ত্বসার অনুযায়ী শুক্লপক্ষটাকেই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো শুক্লপক্ষে ভগবান না এসে যা কিছু শুভ শুভ জিনিস ঘটে তা কিন্তু সমস্তটাই শুক্লপক্ষে হয়, এটা মহাজনদের মুখে আমরা শুনেছি। কিন্তু ভগবান কেন কৃষ্ণপক্ষই চয়ন করলেন, কৃষ্ণপক্ষে কেন তিনি আবির্ভাব হলেন, এটা একটা জানবার বিষয়। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ, পূর্বে ভগবান কৃষ্ণপক্ষকে কথা দিয়েছিলেন। কৃষ্ণপক্ষে দেখুন, সমস্ত শুক্লপক্ষের পরেই আসে পূর্ণিমা, কৃষ্ণপক্ষের পরেই আসে অমাবস্যা। অর্থাৎ কেমন, অমাবস্যা শব্দটা শুনলে কেমন যেন একটা গাম্ভীর্য ভাব আসে, ভয়ঙ্কর ভাব আসে, যত কিছু অশুভ অশুভ। ভগবানের আবির্ভাব কিন্তু অশুভকে নাশ করার জন্য, শুভকে স্থাপন করার জন্যই। যেমন ধরাসতীকে ভগবান কথা দিয়েছিলেন যে তার ঋণ শোধ করবেন। কি ঋণ? না, স্তন্য ঋণ শোধ করবেন। সেটা মাতা যশোমতীর মায়া প্রেম রস আস্বাদন করার জন্য পরবর্তীতে সেই ধরাসতী যশোমতী মাতা রূপে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রেম লীলা আস্বাদন করেছেন। তদ্রূপ ভগবান এই কৃষ্ণপক্ষিয়া তিথিকে কৃপা করার জন্য, জগতের কলুষতা নাশ করার জন্য তিনি এই তিথিটা চয়ন করেই শুক্লপক্ষে আবির্ভাব না হয়ে কৃষ্ণপক্ষে আবির্ভাব ঘটালেন। যেমন পাপপুরুষকে ভগবান কৃপা করার জন্য নিজেই একাদশী রূপে আবির্ভূত হলেন জীব কল্যাণের জন্য। তদ্রূপ নানা লীলাবিলাস করার উদ্দেশ্যে ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। তো ভগবানের আসার উদ্দেশ্য কি সেটা আমরা জেনে নিই। শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞানযোগ 4th অধ্যায় তার আসার উদ্দেশ্য অর্জুনকে জানাচ্ছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুতানাং ধর্মস্য তদাত্মনং সৃজমহং পরিত্রায়ণা সাধুনাং বিনাশানায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায়ার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। তিনি কথা দিয়েছেন যখন যখন ধর্মের গ্লানি ঘটবে তখন তখন আমাকে ডাকলেই আমি অবতীর্ণ হব, ধর্মকে স্থাপন করার জন্য, অধর্মকে বিনাশ করে। তো শুধু কি ধর্মকে স্থাপন করার জন্য বা সাধুকে পরিত্রাণ দেওয়ার জন্য নয়, সর্বজাতি নির্বিশেষ সকলকেই পরিত্রাণ দেওয়ার জন্য, তার কৃপা দেওয়ার জন্য তিনি অবতীর্ণ হন এই জগৎ সংসারে। পাশাপাশি অর্জুনকে কি বলছেন ভগবান শুনুন। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো ব্যক্তি তত্ত্বত তত্ত্বাৎ দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুন। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক মায়িক জন্ম ও সাধু পরিত্রাণ আদি অপ্রাকৃত কর্মতত্ত্ব জানেন, তিনি আমাকেই লাভ করেন, তাহাকে আর দেহান্তে পুনর্জন্ম প্রাপ্ত হইতে হয় না। ভগবান আবির্ভাব হলেন কি জন্য এবং তার সান্নিধ্যে থাকলে কি হয়, আমাদেরকে আর এই জন্ম মৃত্যুর কালচক্রের মধ্যে আবদ্ধ থাকতে হয় না। পরিত্রাণ পেয়ে তার শ্রী যুগল চরণই আমরা আশীর্বাদ রূপে পাই। বর্তমান সময় বৃন্দাবন দাস ঠাকুর ধর্ম সম্পর্কে কি বলছেন দেখুন। চৈতন্য ভাগবতমে আমরা দেখেছি বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে ভাগবত বলে তাহা পরিপূর্ণ চলে। ধর্ম বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। নর অর্থাৎ মনুষ্য জীব, আমরা মানুষ, আমাদের বাঁচা বাড়ার যা কিছু তা কিন্তু ভগবান দিয়েই রেখেছে। তবুও আমরা একটা কেমন যেন বিদ্বেষমূলক ভাবনা নিয়ে অব্যক্তময় জীবনযাপন করি, যে আমাদের কিছু নাই, আমাদের কিছু নেই, এই ভাবনাটা, বা সবকিছু আমার, সবকিছু আমার। তো এই প্রসঙ্গে ভগবান কিন্তু আমাদের কলির জীবের স্বল্পায়ু অল্প বুদ্ধি সম্পূর্ণ হবে। তিনি ত্রিকালজ্ঞ, তিনি সর্বেশ্বর, অভেদ্য, তাকে ভেদন করার ক্ষমতা বা তাকে জানার ক্ষমতা আমাদের নেই। তো ভাগবত কথা বলতে গেলে একটা কথা বলতেই হয়, যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল। ব্রহ্মা তিনি ভগবানের এই দয়ার কথা বলতে গিয়ে চতুর্মুখে ভয় পেয়ে গেলেন। তাই ব্রহ্মসংহিতা প্রথম শ্লোকে তিনি বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণের কারণম। তিনি সর্বকারণের কারণ, ধরা ছোঁয়ার বাইরে, তাকে না তো ধরা যায় না তো ছোঁয়া যায়, মাত্র ভক্তিতেই তিনি আবদ্ধ হন।
যার যেমন ভক্তি তার তেমন শক্তি, সেই শক্তি দিয়েই তিনি তাকে ধরে রাখার চেষ্টা মাত্র করেন। ভক্তই পারে একমাত্র ভগবানকে ধরে রাখতে। মীরাবাই তাই বলছেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। যার প্রেম নাই, যার ভক্তি নাই, সে কি করে ভগবানকে পাবে? তো ভগবান একটা শ্লোক আমরা গীতাতে দুবার পেয়েছি। নবম অধ্যায় রাজগুহ্য যোগের 34 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মন মনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু মামেইব শশি যুক্তৈব মমাত্মানং মৎপরায়ণ। মদগত চিত্তে তুমি আমাকেই ভজনা ও পূজা করো, কায় মনোবাক্যে আমাকেই প্রণাম করো। এইভাবে মৎপরায়ণ হইয়া আমাতেই মন বুদ্ধি সমর্পণ করিলে আমাকেই লাভ করিবে। ভগবান কথা বলার পরও পুনর্বার শেষ অর্থাৎ মোক্ষযোগ অষ্টাদশ অধ্যায়ে পুনরায় 65 নম্বর শ্লোকে কি বলছেন? সেই একই কথা, মান মান ভব মদ ভক্ত মত জাজি মাং নমস্কুরু মামেইব শশি সত্য অন্তে প্রতিজানে প্রিয়হাস্যি মে। তুমি আমাতে চিত্ত স্থির করো, আমার ভজনশীল হও, পূজনশীল হও এবং আমাকে নমস্কার করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করিতেছি যে এই রূপে তুমি আমাকেই প্রাপ্ত হবে। দেখেন, ভগবান সত্য প্রতিজ্ঞা করছেন কাদের কাছে? জীবের কাছে, তুচ্ছ জীবের কাছে। তিনি পরমেশ্বর, তিনি বিধাতা, তিনি নিজে বিধান রচনা করেন, সেই বিধানে আবদ্ধ হন। তা কিন্তু আমরা এই শ্লোকের মাধ্যমে আবদ্ধ হলাম। তিনি কথা দিয়েছেন যে তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই আমি প্রতিজ্ঞা করিতেছি যে তুমি যদি আমার শরণাগত হও, তুমি আমাকেই প্রাপ্ত হইবে। সর্বধর্ম পরিত্যাজং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচৌ। সমস্ত ধর্ম অর্থাৎ সমস্ত কর্তব্য কর্মের আশ্রয় আমাতে পরিত্যাগ করিয়া তুমি সর্বশক্তিমান সর্বাধার পরমেশ্বর আমারই শরণ নাও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্তি করিব, কোনো প্রকার শোক করিও না। আমরা কিন্তু শোকাকাতর হয়ে পড়ি যে ভগবান আমাদেরকে কি কৃপা করবে? কৃপা শব্দের অর্থ কি? করে পাওয়া। না করে যে পেতে চাই, দুঃখ তার পিছে ধাই, করাই পাওয়ার জননী, করো হও পাও। আমরা করাটা ভুলে গেছি, আমরা সততা ভুলে গেছি, আমরা সদাচার ভুলে গেছি, তাই কিন্তু আমাদের এত দুঃখ কষ্ট, এত যন্ত্রণা। আমরা সেবা করব কি করে? সেবা শব্দটা কোথা থেকে এসেছে? লক্ষ্মী থেকে সেবা শব্দটা এসেছে। লক্ষ্মী মানে শ্রী, আর এই শ্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। তুমি যথোপযুক্তভাবে তোমার সংসার ও সংসারের পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য ব্যবহার সহানুভূতি সাহায্য দ্বারা অন্যের অবিরোধভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও, সেবা তোমার, লক্ষ্মী তোমার আখ্যামণ্ডিত হইবে। দেখিও, এতে কোনো সংশয় নাই। কিন্তু দেখুন, আমরা রিপুর বশবর্তী হয়ে কি করি? অহংকার, আসক্তি, বিভিন্ন রকম যে দেশমূলক ভাবনা আমাদেরকে কুড়ে কুড়ে খায়, আমরা বুঝে উঠতে পারি না যে আমরা কি করব। অহংকার আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি এনে দেয় কাম, কাম হইতে ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। কিন্তু যদি আপনি ভক্তি করেন, তাহলে ভক্তি কি প্রদান করেন? অহিংসা কি প্রদান করে? নাকি স্বার্থবুদ্ধি, কাম, ক্রোধ এবং হিংসা। আর ভক্তি কি প্রদান করেন? দেখেন, ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতের আত্মবোধ, সর্বভূতে আত্মবোধ হইলেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে, ততটুকু সমস্তগুলির অধিকারী তোমাকে সেই ভক্তি দিতে বাধ্য। অহংকার থেকে আসক্তি আসে, আসক্তি থেকে অজ্ঞানতা আসে, আর অজ্ঞানতাই দুঃখ। সন্দেহ থেকে অবিশ্বাস আসে, আর অবিশ্বাসী জড়ত্ব। বর্তমান সমাজে এই সন্দেহটা যেন একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না যে আমি শান্তিতে আছি, তার কারণই তার কর্ম। ভগবান বলছেন, যদ্রূপ কর্মস্য তদ্রূপ ফলং দেহি। যে যেমন কর্ম করে আমি তাকে তার কর্ম গুণে ফল দিয়ে থাকি। সন্দেহ থেকে অবিশ্বাস আসে, আর অবিশ্বাসী জড়ত্ব। আলস্য থেকে মূঢ়তা আসে, মূঢ়তাই অজ্ঞানত। বাধাপ্রাপ্ত কামই ক্রোধ, আর ক্রোধই হিংসার বন্ধু। স্বার্থবুদ্ধি আত্মতুষ্টির অভিপ্রায়ী লোভ, আর এই লোভই আসক্তি। যে নির্লোভ সেই অনাসক্ত, আর যে অনাসক্ত সে অনাদি গোবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই লাভ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত পালন করতে গেলে আপনারা ভাবছেন যে এই ব্রত অনেক কঠিন, বা এই ব্রত পালন করতে গেলে
তার সংকল্প মন্ত্র আছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ওই রুটি খেয়ে যে উপবাস করবেন ওটা কিন্তু উপবাসের মধ্যে পড়ে না। সম্পূর্ণটাই পঞ্চশস্য বর্জন করে, ফলমূল আহার গ্রহণ করে, জল গ্রহণ করে আপনারা একাদশীর ব্রতের ন্যায় অষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি পালন করতে পারেন। আটা খেয়ে বা রুটি খেয়ে যদি আপনারা মনে করেন যে একাদশী ওটা তো শুকনো খাবার, আমরা একাদশী ব্রত পালন করব, তবে সেটা একাদশী হয় না, সেটা আটাদশী হয়ে যায়, সেটা কোনো ব্রতের মধ্যে পড়ে না, সেটা তামসিক মার্গের একটা মনমানি ব্রত হয়ে যায়। এর জন্য মহাজন বলছেন যে খেয়াল মাফিক ভস্তে গুরু, মানুষ হতে হলি গরু, নিয়ম মাফিক ভজ গুরু, কৃষ্ণ হবে কল্পতরু। কৃষ্ণ কিন্তু কল্পতরু, আমরা সকলেই জানি। তাকে আত্মনিবেদন করতে হয়। এই জীবাত্মা, আমি জীবাত্মা, তিনি পরমাত্মা। এই জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে যখন আমরা সদ্গুরুর চরণ আশ্রয় করে সঠিক সঠিক নির্দেশাবলী, সঠিক সঠিক ভাবনা, সঠিক সঠিক কার্য গুরুর কৃপা পেয়ে করার চেষ্টা করি, তখনই কিন্তু পরমেশ্বর ভগবান আমাদেরকে কৃপা করেন। আর খেয়াল মাফিক যখনই আমরা চলন বলন করব, নিয়ম নীতি মানার চেষ্টা করব, তখন কিন্তু সেটা আমাদের ফলপ্রদায়ক হবে না। যেমন কোনো বিদ্বান ব্যক্তি যদি কিনা এই একাদশী ব্রত বা জন্মাষ্টমী ব্রত, ভগবান পৃথিবীতে বহুবার এসেছেন, তার বহুবিধ রূপ রয়েছেন, ভগবানের এই আবির্ভাব তিথিগুলিতে যদি শুধু জন্মাষ্টমীই নয়, ভগবানের এই আবির্ভাব তিথিগুলিতে যদি কোনো ভবিষ্যৎ পুরাণে বলছেন, যদি কোনো বিদ্বান ব্যক্তি এই আবির্ভাব তিথি পালন না করেন, তবে তাকে বহু বৎসর ধরে গভীর জঙ্গলের মধ্যে জন্তুরূপে নিবাস করতে হয়। তাহলে আমাদের বিদ্যাটা কোথায় গিয়ে ঠেকছে? খেয়াল মাফিক ভজনা করে আমরা আমাদের বিদ্যাটাকে অনাদর করছি, ভগবানের আশীর্বাদ থেকে বহির্মুখ হচ্ছি। একাদশী যেমন আমরা আগের দিন সংকল্প করি, তার পরের দিন উপবাসের মাধ্যমে আমরা একাদশী উদযাপন করি, তারপর দিন পারণের মাধ্যমে আমরা ব্রত সমর্পণ করি। তদ্রূপ এই জন্মাষ্টমী তিথি আগের দিন আমরা সংযম করব, বা সংকল্প মন্ত্র যারা সংস্কৃততে উচ্চারণ করতে পারেন না, আমি পূর্বেই বলেছি আত্মনিবেদন কৃষ্ণ প্রাপ্তি জগয়ম, আত্মনিবেদন করুন, হে কৃষ্ণ, হে ভগবান, হে পরমেশ্বর, হে পরমপিতা, আমি যেমনই হই না কেন আমি তোমার, আমি অজ্ঞানী, আমি জানি না কোনো তন্ত্র মন্ত্র সেবা পূজা, আমাকে তুমি কৃপা করে তোমার মতন করে করে নাও, আমাকে তুমি কৃপা দাও, আমি তোমার এই আবির্ভাব তিথি পালন করতে চাই। এই যে আত্মনিবেদন, এই আত্মনিবেদনটাই কিন্তু আমাদের ভেতরে ভগবান কি রূপে বিরাজমান? আত্মারূপে। তো সেই আত্মাকেই আত্মনিবেদন করতে বলছেন। তো আত্মনিবেদনের মাধ্যমে আমরা ভগবানের এই ব্রত সংকল্প করতে পারি এবং পরদিন অর্থাৎ 30শে শ্রাবণ শনিবার সারাটা দিন ভগবানের নানান দিব্যময় গ্রন্থ, ভাগবতম, গীতা, এইগুলি অধ্যয়নের মাধ্যমে, যাগযজ্ঞ করার মাধ্যমে, নিকটবর্তী যারা ঘরে বসে করবেন তারা ঘরে বসে করতে পারেন, যাদের নিকটবর্তী কোনো মন্দির রয়েছে তারা মন্দিরের সাথে যোগাযোগ করে সেখানে কিভাবে উদযাপন করেন ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি, তার সাথে আপনারা যুক্ত হতে পারেন এবং তারপর দিন আপনারা সকলেই ঠিক টাইমের মধ্যে জন্মাষ্টমী তিথি পালন করবেন। তো একটা প্রশ্ন, পরদিন অর্থাৎ 31শে শ্রাবণ রবিবার রয়েছে শিবকন্যা মনসা দেবীর পূজা, স্বর্গমত্ত পাতাল ত্রিলোকেশ্বরী জগৎ গৌরী বাসুকী বিশহরী মাতা পদ্মাবতী। তার জন্ম রহস্য আপনারা অনেকেই জানেন। তিনি দেবত্ব অর্জন করতে গিয়ে বা দেবীত্ব অর্জন করতে গিয়ে কত কষ্ট নাই করেছেন, ভগবানের আরাধনা পর্যন্ত তিনি করেছেন। সর্বদেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি, সর্বদেবতা কিন্তু পরমেশ্বর ভগবানের মধ্যেই আছেন। অর্থাৎ ভগবানকে যদি আপনি সেবা পূজা করেন তাহলে আর কোনো দেবদেবীর সেবা পূজা করা লাগে না, সেটা ভগবান কিন্তু নিজে মুখেই অঙ্গীকারবদ্ধ হয়েছে। তবু আমরা কাউকে অবজ্ঞা করব না, অশ্রদ্ধা করব না। সকলকেই ভগবান যেহেতু সৃষ্টি করেছে, অর্থাৎ আমি জীব, তাই আমার জড়ত্ব কাটিয়ে উঠে আমি সকলকেই আরাধনা করব, সকলকেই সেবা পূজা করব
কিন্তু মনোনিবেশ করব পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের চরণে। তাই আপনারা ভাবতে পারেন হয়তো পারণটা কি করে করব। আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন এবং প্রসাদ পেয়ে মায়ের পূজা করবেন, তাতে কোনো অসুবিধা নেই। তাতে এতটুকুও ব্রতভঙ্গ হবে না, কারণ মা মনসা স্বয়ং নিজেই কৃষ্ণের আরাধনা করেছেন। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত পদ্মপুরাণোক্ত গীতা মাহাত্ম্যে শ্রীপাদ শঙ্করাচার্য কি বলছেন শুনুন। গীতা শাস্ত্রমিদং পুণ্যং য পঠেত প্রজ্ঞাত পুনামান বিষ্ণুপদম বাপতি ভয়শোকাদিবর্জিত। গীতাশাস্ত্রটি এইরূপ পরম পবিত্র যে কোনো ব্যক্তি নিষ্ঠা সহকারে পাঠ করলে তিনি ভয় শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় সত্তা অর্জন অর্থাৎ বৈকুণ্ঠ ধামে বিষ্ণুর পরমপদ লাভ করেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে মা পদ্মাবতী হয়তো আমাদেরকে কৃপা দেবে না, বা একটা ভয় আমাদের ভিতরে কাজ করে যে আদৌ কি আমাদের উপবাসটা হলো। সেটা নয়। যেখানে গীতারূপী স্বয়ং পরমেশ্বর ভগবান তার মাহাত্ম্য কথায় এটা বলছেন যে সমস্ত শাস্ত্রের সার হচ্ছে পবিত্র গীতা। আপনারা অষ্টমী তিথিতে সারাদিন গীতা অধ্যয়ন করবেন, ভগবানের 108 নাম জপ করবেন, নানা লীলাবিলাস আশ্রয় করবেন, শ্রবণ করবেন, কীর্তন করবেন। যদি ভয় করে তো ভাগবতমের একটি শ্লোক আমি বলি, এটা আপনারা পাঠ করতে পারেন। নারায়ণ অনন্ত হরে নৃসিংহ প্রহ্লাদ হরয়ে কৃপালু। বা ভাগবতমের আরও একটি মন্ত্র আছে যেটা পাঠ করলে আমাদের সর্বক্লেশ বিনাশ হয়। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তো আপনারা আসুন সকলে মিলে, যেমন আপনার বাড়ির সন্তান অর্থাৎ আপনার বাড়ির সন্তানকে জন্মদিন আসলে ভুলে যান না যে আগত সময় কবে আমার ছেলেমেয়ের জন্মদিন, সেই জন্মদিনটা আমরা পালন করব কিভাবে, আগের থেকেই একটা প্রস্তুতি নেন। তদ্রূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি কিভাবে পালন করবেন। দেখুন মায়েরা, যদি সমস্ত ভক্তদের উদ্দেশ্য আমি কথাটা বলছি, যদি মনে করেন যে সমাহারে পালন করতে হবে, সেটা করতে পারেন। যে মা গরিব, এক বাটি পরমান্ন রান্না করে পরমান্নটা দিয়েও কিন্তু সে তার সন্তানের জন্মদিন পালন করে। আবার যে ধনী, সে অনেক সমাহারে অনেক কিছুর মাধ্যমে তার সন্তানের জন্মদিন পালন করে। আসল উদ্দেশ্য আমাদের পরমেশ্বর এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অষ্টমী তিথিতে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন। পরমেশ্বরকে কিভাবে আমরা সন্তুষ্টি বিধান করব, সেটা আমাদেরকে নিজেদেরকেই চয়ন করতে হবে। আপনারা সকলে কৃষ্ণময় জীবনযাপন করুন, কৃষ্ণের কৃপা পান, সকলে ভালো থাকুন, ইষ্টময় হয়ে থাকুন। সকলের চরণে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো সর্বসাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম।